বিয়ানীবাজার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সকাল 11টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এই কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগ ও জেলা পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন। বিয়ানীবাজার পৌর শহরতলির খাসারিপাড়া গ্রামে নতুন আরেকটি অসহায় গৃহহীন পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে খাসারিপাড়া ওয়ার্ল্ড ওয়াইড। গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গঠিত সংগঠনটির প্রতিনিধিরা সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে উপকারভোগী আব্দুল বাতিনের পরিবারের কাছে আধা পাকা টিন শেডের নবনির্মিত ঘরটি হস্তান্তর করেন। এই সময় খাসারিপাড়া ওয়ার্ল্ড ওয়াইডের স্থানীয় দায়িত্বশীলদের সাথে উপস্থিত ছিলেন এবি মিডিয়া গ্রুপের পরিচালক শিল্পপতি শামসুল ইসলাম। বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের 10 ফনি নিবাসী এবং 4 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুকন উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি বিয়ানীবাজারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর লাউতা ইউনিয়নের বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। স্পেনের মাদ্রিদ শহরে সপরিবারে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের সন্তান প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস শাকুর আর নেই। গত রোববার ভোর 5:30 সময় তিনি মাদ্রিদের মনকোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আব্দুস শাকুর দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করে আসছিলেন। গত বুধবার বাদ আসর মাদ্রিদের বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী 10 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান। আগামী 8 মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যাচাই বাছাই টিকে গিয়ে সিলেটের সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী 60 জন প্রার্থী। তবে যাচাই বাছাইয়ে বাদ পড়ে যাওয়া 2 প্রার্থী আপিল করতে পারবেন। আপিলের শুনানি 21 এপ্রিল, 22 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার এবং 23 এপ্রিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সড়ক দুর্ঘটনায় নিহত খ্যাতনামা সঙ্গীত শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে। বৃহস্পতিবার দুপুর 2:30 তার মরদেহ একাডেমি প্রাঙ্গণে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদিন। শেষ শ্রদ্ধা শেষে তার মরদেহ সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজ গ্রাম শিমুলবাগে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হবে।